অমানবিক চিত্র বারুইপুর মহকুমা হাসপাতালের বেডে যার চিকিৎসা পাওয়ার কথা তার ঠাঁই ভবনের নিচে নোংরার পাশে রাস্তায় পড়ে থাকা এক মুমূর্ষু রোগীকে হাসপাতালের ভেতরে এক নির্মীয়মান ভবনের একতলায় সিঁড়ির কাছে ফেলে রাখার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অসহায় অবস্থায় সেই রোগী পড়ে রয়েছেন দেখে জেনেও নীরব হাসপাতালের লোকজন। কথা বলার শক্তিটুকু নেই সেই রোগীর। পাশে পড়ে নোংরা কাপড় চাদর। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এক অসহায় পথচারী রোগীকে ফেলে রাখা হয়েছিল। কয়েকদিন আগে পরে তার মৃত্যুও হয়। সিঁড়ি ঘরের নিচে একটা রোগী পড়ে রয়েছে, চিকিৎসা হওয়া প্রয়োজন, আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই চিকিৎসা হওয়া প্রয়োজন। হাসপাতালের বাইরে রোগী পড়ে আছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি দেখা উচিত না? নিশ্চয়ই। তাহলে কি বলবেন? না, হসপিটালে যারা ইনচার্জে তারা একটা ব্যাপার আছে না। হ্যাঁ, আমরা তো এখানে লোকাল ছেলে, এতে আপনার মুখে শুনলাম। এখানে তো আপনার মনে হয় ডাক্তার এসে তাকে দেখে? সেটা আমি বলতে পারছি না, কেন আমি তো যেহেতু আমি ছিলাম না, সকাল থেকে সবে এলাম। বারুইপুর বিজেপির পশ্চিম মণ্ডল নেতা গৌতম চক্রবর্তী এই ব্যাপারে মানুষকে নিয়ে সোমবার থেকে হাসপাতালের সামনে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ যেখানে বন্য প্রাণীদের চিকিৎসা হচ্ছে, যেখানে রাস্তা থেকে দুস্থ মানুষদের তুলে এনে চিকিৎসার জন্য দেওয়া হয়, সেই হসপিটাল কর্তৃপক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা সেই রুগীদের নিয়ে গিয়ে হসপিটালের পেছনে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংয়ের ভেতরে ফেলে রাখছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আজকের আমরা যেখানে দাঁড়িয়ে বলছি আপনাকে, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বারুইপুর হসপিটালে গিয়ে দেখুন, সেই একই জায়গায় শুধু সিঁড়ির তলা থেকে একটু পাশে একজন বৃদ্ধাকে এনে ফেলে রেখে দিয়েছে। যেখানে পশুদের চিকিৎসা হচ্ছে হসপিটালে, সেখানে মানুষদের চিকিৎসা সিঁড়ির তলায় ফেলে রাখছে, যেখানে কোনো নার্স, কোনো ডাক্তার তো যাওয়ার প্রশ্নই ওঠে না। হাসপাতালের বেডে যারা আছে তাদেরই চিকিৎসা করছে না, আর ওই কোণে ফেলে মানুষ মারছে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? কোন স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের মানুষের সেবা করছে? পুরো দুর্নীতিগ্রস্ত একটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের। এবং এই আজ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা, যে পশ্চিমবঙ্গের মানুষ কি বন্য প্রাণী ঘরে যে পোষ্য তাদের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে? আমরা চাইছি ও ইমিডিয়েট বারুইপুর হসপিটালের যিনি সুপার আছে তার বিরুদ্ধে তদন্ত করা হোক, অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে তদন্ত করা হোক, এবং যে 21/1/2025 তারিখে 25 সালে যে ছেলেটি মারা গেল তার মৃত্যুর তদন্ত করা হোক, কি করে সে মরল, এটাই হচ্ছে আমাদের দাবি। যদি দেখা যায় যে কোনো রকম পশ্চিমবঙ্গ সরকার এই সুপারের বিরুদ্ধে কোনো স্টেপ নেননি, তাহলে আগামী সোমবার, মঙ্গলবার থেকে বারুইপুর হসপিটালে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং বারুইপুরবাসী একসঙ্গে ধর্ণা দেবে। যদিও হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী বলেন, আমরা ওই জায়গায় রোগীকে ফেলে রাখিনি, বাড়ির লোক ফেলে রেখে দিয়েছিল। সকালে বিষয়টি হাসপাতালে কর্মীদেরকে জানানো হয়েছিল তাকে বেডে দেওয়ার জন্য। এহেন অবস্থায় এক মুমূর্ষু রোগীকে দেখে অন্যান্য রোগীর আত্মীয়রা বিষয়টি নিয়ে সমালোচনা করেন। আপনারা কি বিষয়টি দেখেছেন? না, আমি ওইটা দেখতে পেয়ে বাড়ির লোকেরা ফেলে রেখে গেছে ওখানে। তো আমি আমার যে হসপিটালের যে স্ক্যাভেঞ্জার ওদেরকে বলেছি পরিষ্কার করে ওখান থেকে নিয়ে এসে ফিমেল ওয়ার্ডে দিয়ে দেওয়ার জন্য। ওরা হয়তো ব্যস্ততার মধ্যে আনতে পারেনি, আমি নজরে এসেছি, আমি ওদেরকে বলেওছি নিয়ে আসার জন্য। হাসপাতালের মধ্যে যদি রুগী দিয়েও যায় তাহলে কি সেটা হাসপাতাল কর্তৃপক্ষের চোখে আসা উচিত? না, যেটা এসেছি সঙ্গে ওখানে ফেলে রেখে চলে গেছে তো বাড়ির লোকেরা। তো ওই অবস্থায় আমি দেখতে পেয়ে ওদেরকে আমি স্ক্যাভেঞ্জারদের বলেছি অলরেডি তুলে আনার জন্য, বলেই দিয়েছি আমি ওদেরকে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।